ভাইরা আসসালামু আলাইকুম। অনেকদিন পরে ছাতুগা বাজারে এসেছি। আসলে আজকে আমার এখানে আসা কোনো আনুষ্ঠানিক না। আমাদের আপনারা জানেন যে বিগত ছাত্র গণ আন্দোলন যেটা হয়ে গেল, সেই ছাত্র গণ আন্দোলনে হালুয়াঘাটে গত 5ই আগস্ট এই কর্মসূচি পালন করতে গিয়ে আমাদের ছাত্র দলের এখানে নেতা যে পিয়াস এবং সৌরভ হালুয়াঘাটে তারা আক্রমণের শিকার হয়, আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়। তারা আহত অবস্থায় ছিল, তো চিকিৎসাও হয়েছে। তো তাদেরকে দেখার জন্য আমি এখানে এসেছি, তাদের সাথে সমবেদনা জানানোর জন্য এসেছি। শুধু এই কারণেই আজকে আসা। আজকে কোনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা বিবৃতির এখানে বিষয় নয়। তো আপনারা দোয়া করবেন তারা যেন সুস্থ হয়ে উঠে। এই যে তাদের যে আত্মত্যাগ, তাদের যে সংগ্রাম, তাদের যে আন্দোলন, এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। গণতন্ত্রের পথে আমরা নতুন করে যাত্রা শুরু করেছি। আপনারা জানেন যে গত 15টা বছর আওয়ামী লীগ এই দেশের জনগণের উপর জগদ্দল পাথরের উপর পাথরের মতো চেপে বসেছিল। আমাদের সকল অধিকারকে তারা কেড়ে নিয়েছিল, আমাদের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল। তারা জনগণের সম্পদ লুট করে বিদেশে সম্পদের মালিক হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছিল। মানুষের আয় ইনকাম সবকিছু সংকুচিত হয়ে গিয়েছিল। এরকম একটা পরিস্থিতিতে আমরা গত 15 বছর এই সরকারের আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি। সর্বশেষ ছাত্র জনতা তারা যে তাদের অধিকারের জন্য যে আন্দোলন করেছিল, কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন করতে গিয়ে আপনারা দেখেছেন আওয়ামী লীগ কিভাবে তাদের উপরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। শেখ হাসিনা স্বয়ং নির্দেশ দিয়ে পাখির মতো গুলি করে পাখির মতো মানুষকে হত্যা করেছে, ছাত্র জনতাকে হত্যা করেছে। এই পর্যন্ত কত মানুষের মৃত্যু হয়েছে আমরা কেউ জানি না, এখনো কিন্তু কোনো হিসাব নাই। প্রায় প্রতিদিনই বিভিন্ন জায়গায় গণকবরের সন্ধান পাওয়া যাচ্ছে, বিভিন্ন নদীতে লাশ ভেসে উঠছে। এখনো যারা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল তারা অনেকে মৃত্যুবরণ করেছে। তো প্রতিদিনই কিন্তু লাশের সংখ্যা বাড়ছে। এই যে এত হত্যা, এত নির্যাতন, এত রক্তপাত, এর মধ্য দিয়ে কিন্তু এই স্বৈরাচারী হাসিনার পতন ঘটেছে। শুধু পতনই ঘটে নাই, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি এবং তার অনুসারীরা, তার দলের লোকেরা এতই অপরাধ করেছে যে বাংলাদেশে থাকতে তার সাহস হয় নাই, যে কারণে ভারতে পালিয়ে গিয়েছে। কিন্তু এখনো এই আওয়ামী লীগের প্রেতাত্মারা বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে থেকে তারা ষড়যন্ত্র করছে এই আন্দোলনের বিজয়কে নস্যাৎ করার জন্য। তো যাই হোক, আমি আজকে দীর্ঘ বক্তৃতা দিব না, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকেন। এখন একটা মুক্ত গণতান্ত্রিক পরিবেশে আমরা বিচরণ করতে পারছি, আমাদের রাজনীতি করতে পারছি, জনসেবা করতে পারছি। এর আগে আমরা কিন্তু এইভাবে করতে পারতাম না। আপনারা জানেন যে এখানে আমাদের যারা নেতা কর্মী আছে কিংবা সাধারণ মানুষও যারা আছে, তারা 15 বছর নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। তারা রাতে কেউ বাড়িতে ঘুমাতে পারে নাই, প্রতি রাতে তারা আতঙ্কের মধ্যে থাকতো কোন সময় পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে যায়। আমরাও আতঙ্কের মধ্যে থাকতাম। আমাকেও এই সরকার গ্রেপ্তার করেছে, প্রায় 3.5 মাস জেলে আটক রেখেছিল, নির্মমভাবে নির্যাতন করেছে। আমি এর বিচার কখনো চাই নাই, কারণ আমি মনে করি হাসিনার কাছে এই বিচার চেয়ে কোনো লাভ নাই। আমার পণ ছিল যে কোনোই হোক এই হাসিনা সরকারের পতন ঘটাবই। জেলখানায় প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমার আমি মনে মনে আল্লাহর কাছে আমি প্রার্থনা করেছি, আল্লাহ এই সরকারের, জালিম সরকারের পতন ঘটাও। যাই হোক, আজকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটেছে। আপনারা জানেন যে কথা যে বলছিলাম আমি, যে কেউ কিন্তু আমরা রাতে বাড়িতে ঘুমাতে পারতাম না। আপনাদের এই জুগলি ইউনিয়নেরও অনেক নেতাকর্মী তারা কিন্তু শীতের রাতে আপনার বাড়ি ছেড়ে আপনার বন বাদরে তাদেরকে থাকতে হয়েছে, ক্ষেত খামারে তাদেরকে থাকতে হয়েছে। শীতে বলেন, বর্ষার মধ্যে বলেন, তারা কিন্তু পালিয়েছিল, মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে। অন্তত আজকে গণতান্ত্রিক মুক্ত পরিবেশে আমরা কিন্তু নিজেদের বাড়িতে থাকতে পারছি। আজকে গণতন্ত্রের পথে যাত্রা শুরু হয়েছে। হয়তো আগামী 6 মাস, 1 বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অংশগ্রহণ করবে এবং সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। আমরা আওয়ামী লীগের মতো দিনের ভোট আগের রাতে চুরি করে আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা আওয়ামী লীগের মতো দাবি নির্বাচন করে ক্ষমতায় যেতে চাই না। আমরা জনগণের ভোটে প্রকাশ্যে দিনের ভোট দিনে করে আমরা জনগণের রায় নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই। ইনশাল্লাহ সেই নির্বাচন যখন হবে, সেই নির্বাচনে আমাদের দল যখন নমিনেশন দিবে, যদি আমাকে নমিনেশন দেয়, আপনাদের কাছে আমি
অনুরোধ করবো, আমি আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের অভিভাবক হিসাবে কিংবা আপনাদের সহকর্মী হিসাবে আপনারা আমাকে যদি বেছে নেন, তাহলে অবশ্যই আমি এই হালুয়াঘাটকে, ধোবাউড়াকে একটা আলোকিত এলাকা হিসাবে গড়ে তুলব। 2001 সালে নির্বাচনে বিএনপি যখন ক্ষমতায় আসলো, আমাদের এই হালুয়াঘাটের এমপি আমাদের দলের ছিল না, আওয়ামী লীগের ছিল। তারপরেও যেহেতু আমাদের দলের সরকার উন্নয়নের রাজনীতি করে, আমি তখন দলের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি চেষ্টা করেছি এই হালুয়াঘাটকে আমাদের দলের সরকারের একটি জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করার জন্য। এবং সেই সময় দেখেছেন এই হালুয়াঘাটের সকল ইউনিয়নের মতো এই 2 নম্বর জুপলি ইউনিয়নের সেই সময় যত মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, কোনো মসজিদ মাদ্রাসা আমার অনুদানের বাইরে ছিল না। রাস্তা আমরা করেছি, ব্রিজ করেছি, কালভার্ট করেছি, আমরা অনেক উন্নয়ন কাজ করেছি। এখানে জনগণের ভাগ্যের পরিবর্তন করেছি। আমরা মানুষকে হয়রানি করি নাই, মানুষকে মিথ্যা মামলা দিয়ে আমরা গ্রেপ্তার করি নাই, আমরা হয়রানি স্বীকার করি নাই। আমাদের সরকারের কাজই ছিল মানুষকে একটু শান্তি দেওয়া। আমরা এইটুকু বুক ফুলিয়ে বলতে পারি, বিএনপি সরকার থাকলে সকল দল মতের মানুষ শান্তিতে থাকতে পারবে ইনশাল্লাহ। সেটা আমার উদ্দেশ্য থাকবে। আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের সন্তান হিসাবে আমাকে আপনারা যদি গ্রহণ করেন, এই এলাকার উন্নয়নের জন্য আমার পক্ষ থেকে যেটা করা প্রয়োজন আমি সেটা ইনশাল্লাহ করব। আমার দুটি চোখের একটি চোখ থাকবে হালুয়াঘাট, আরেকটি চোখ থাকবে ধোবাউড়া। আমার 2 চোখ দিয়ে আমি 2 এলাকাকে দেখব এবং আপনাদের সমর্থন নিয়ে, আপনাদের পরামর্শ নিয়ে এই এলাকার উন্নয়নের জন্য আমি কাজ করব। তাই আমি আজকে বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে যে সৌরভ এবং পিয়াসের জন্য আপনারা দোয়া করবেন, আমরা তাদেরকে দেখতে যাচ্ছি। এর আগেও আমি হালুয়াঘাটে, আপনারা জানেন যে 3 জন ছাত্র শ্রমিক নিহত হয়েছে এই আন্দোলনে হালুয়াঘাটে। একজনের হয়েছে কালিয়ানীকান্দা বাদশা বাজারে, আরেকজনের লাশ দাফন হয়েছে আশ্রম পাড়ায়, আরেকজন ব্যক্তির লাশ এখনো খুঁজে পাওয়া যায়নি, সে মারা গিয়েছে ঢাকা গাজীপুরে। 3 জন এখানে মারা গেছে। আমি প্রত্যেকের বাড়িতে গিয়েছি, তাদের কবর জিয়ারত করেছি, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সেই সব পরিবারের সদস্যদেরকে সমবেদনা জানিয়েছি এবং আর্থিকভাবেও যারা যদিও কেউ অসচ্ছল থাকে আমরা তাদেরকে সাহায্য করেছি। এছাড়াও যারা আহত হয়েছে, গতকালকেও আমি সাকুয়ায় গিয়েছিলাম, একজন গুলিবিদ্ধ শ্রমিক, তাকে আমি দেখার জন্য, অত্যন্ত খারাপ অবস্থায় তাকে দেখে এসেছি। প্রতিদিনই আমরা এরকম নিহতদের বাড়িতে যাচ্ছি, আহতদের বাড়িতে যাচ্ছি। আমাদের একটাই মাত্র উদ্দেশ্য যে আজকে এই সরকারের পতন ঘটানোর, আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর জন্য যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, যাদের অঙ্গহানি হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী তাদের পাশে থাকবে ইনশাল্লাহ। এই